রোদে পোড়া পাথরের দেয়াল আর গম্বুজের সারি দেখলেই বোঝা যায় এটি বহু শতাব্দী ধরে টিকে থাকা একটি স্থাপনা। লোকমুখে বলা হয়ে থাকে এই স্থাপনাটি নাকি এক রাতেই তৈরি হয়েছিল অলৌকিক শক্তিতে। সেই কথা শুনতে আকর্ষণীয় হলেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। স্থাপত্য বিশ্লেষণ আর নকশার গবেষণায় উঠে আসে মানুষের হাতের নিখুঁত কাজের ছাপ। মসজিদ মানে সবাই দেখতে আসে, তার জন্য আমরাও ঢাকা থেকে আসলাম দেখতে। তো ভালোই লাগলো, শুনছি সবার কাছ থেকে, বাট কখনো দেখি নাই, এই প্রথম দেখা হলো। দেয়ালের কারুকাজ, পাথরের গাঁথুনি আর গম্বুজের ধরন ইঙ্গিত দেয় মধ্যযুগের এক শক্তিশালী শাসন আমলের দিকে। জায়গাটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদ। এটি একটি ঐতিহাসিক সোনা মসজিদ। সোনা মসজিদ আমিও দেখতে এসেছি, সবাই দেখতে আসছে, ওইটা নিয়ে আমিও দেখতে আসছি। তো লোকের মুখে শুনেছি ঐতিহাসিক সোনা মসজিদ এটা। তো এই মসজিদটি যিনি নির্মাণ করেছে সবাই বলে, তো আসলে ওইটা সঠিক নয়। সঠিক হচ্ছে যে এটি মানুষই নির্মাণ করেছে, তো অনেক সময় ধরে নির্মাণ হয়েছে, মানুষই নির্মাণ করেছে। ইতিহাসবিদদের মতে এটি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সময়কালে নির্মিত। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নির্দিষ্ট সাল জানা না গেলেও গবেষণায় সময়কাল ধরা হয় 1493 থেকে 1519 খ্রিস্টাব্দের মধ্যে। ছোট সোনা মসজিদ 1493 থেকে 1519 সালের মধ্যে নির্মিত হয়েছে। আমার বাপ দাদার মুখে শুনে আসছি এই মসজিদটি জিনে নাকি তৈরি করেছে, কিন্তু এটা সঠিক না। মসজিদটিতে রয়েছে মোট 11টি দরজা, যার মধ্যে 5টি প্রধান প্রবেশপথ। উপরে সাজানো 15টি গম্বুজ একসময় স্বর্ণে আবৃত ছিল বলে ধারণা করা হয়। সেখান থেকেই নামের সঙ্গে যুক্ত হয়েছে সোনা। ভেতরে থাকা 5টি মিহরাব প্রতিটি বহন করে আলাদা নান্দনিকতার ছাপ। আমরা ঢাকা থেকে আসছি, আমরা ইতিপূর্বে অনেক আগে শুনছি এই মসজিদ একটা সোনা মসজিদ, এটা অনেক প্রাচীন কালের মসজিদ। অনেকদিন যাবত শুনতেছি কিন্তু দেখতে আসতে পারি নাই। তো অনেক শখ করে সময় নিয়ে এখন মসজিদটা দেখার জন্য আসছি। খুব ভালো লাগতেছে এবং আমরা দেখেও খুব আনন্দিত। চারপাশের প্রাচীন কবরস্থান আর খোলা চত্বর মিলিয়ে এই স্থাপনাটি শুধু উপাসনার জায়গা নয়, বরং সময়কে ধরে রাখা এক জীবন্ত দলিল। নিউজ ডেস্ক, RTV।